ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ, এই প্রবাদটি আমরা বহুবার শুনেছি। কিন্তু রাজনীতির এই নিষ্ঠুর ময়দানে নিজের তিলে তিলে গড়া এক স্বপ্ন মুহূর্তেই অন্যের হাতে তুলে দেওয়ার মতো ত্যাগ কয়জন দেখাতে পারেন? 2026-এর নির্বাচন যখন দুয়ারে কড়া নাড়ছে, তখন বাংলাদেশের মানুষ সাক্ষী হচ্ছে এক বিরল সাংগঠনিক শৃঙ্খলার। যে আসনে 1 বছর ধরে মাথার ঘাম পায়ে ফেলে জনসমর্থন তৈরি করেছিলেন জামায়াত প্রার্থীরা, আজ কেন্দ্রের এক নির্দেশেই সেই সাজানো আসনগুলো রেডিমেড তুলে দেওয়া হচ্ছে জোট সঙ্গীদের হাতে। কেন এই নীরব ত্যাগ? আড়ালে কি কেউ চোখের পানি ফেলছেন, নাকি এটি আগামীর বড় কোনো বিজয়ের সোপান? আজ আমরা রাজনীতির সেই নেপথ্যের গল্প শোনাবো, যা প্রচলিত রাজনীতির সব হিসাব উলটপালট করে দেবে। 1 বছর আগে থেকেই জামায়াত ইসলামী তাদের হেভিওয়েট প্রার্থীদের মাঠে নামিয়ে দিয়েছিল। উদাহরণ হিসেবে দেখুন ঢাকা 11 আসন। শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এখানে দিনরাত এক করে জনসংযোগ করেছেন। পাড়া মহল্লার প্রতিটি মানুষের ধারে ধারে ঘুরে তিনি আসনটি জেতার জন্য প্রস্তুত করেছিলেন। কিন্তু এনসিপির সাথে জোট হওয়ার পর কেন্দ্রের এক ফোনে তিনি মুহূর্তেই সরে দাঁড়ালেন। কেন? যাতে সেখানে নাহিদ ইসলাম লড়তে পারেন। একই চিত্র কুমিল্লা 4 আসনে। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ, যিনি বিপুল ভোটে জয়ী হয়ে তার জনপ্রিয়তা প্রমাণ করেছিলেন, অথচ আজ কেন্দ্রের নির্দেশে হাসনাত আবদুল্লাহকে সমর্থন দিয়ে তিনি আসনটি ছেড়ে দিয়েছেন। এলাকায় তার বিশাল ভোট ব্যাংক থাকা সত্ত্বেও সাইফুল ইসলাম শহীদ এক বাক্যে বলেছেন, আল্লাহ যেন দিন কায়েমের পথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করেন। এমন শৃঙ্খলা কি বর্তমানে বাংলাদেশের অন্য কোনো দলে কল্পনা করা যায়? দীর্ঘদিন ধরে গোছানো মাঠ ছাড়ার কষ্ট হয়তো এই নেতাদের আড়ালে কাঁদিয়েছে। আতিকুর রহমানের এক ভোটার তো বলেই দিয়েছেন, নাহিদ ইসলাম আতিক ভাইয়ের 3 ভাগের 1 ভাগও ভোট পেত না যদি আলাদা নির্বাচন হতো। কিন্তু জামায়াত প্রার্থীরা প্রশ্ন করে কোনো জবাবদিহি চাননি কেন্দ্রীয় নেতাদের কাছে। যেখানে অন্য দলের নেতারা মনোনয়ন না পেয়েই বিদ্রোহী প্রার্থী হওয়ার হুমকি দেন, সেখানে জামায়াতের প্রার্থীরা কেন্দ্রকে বলেছেন মেনে নিলাম। এই যে ত্যাগ, এটি কেবল 2 আসনেই সীমাবদ্ধ নয়। সারা দেশের প্রায় 50 থেকে 60টি গুরুত্বপূর্ণ আসন, যেখানে জামায়াত প্রার্থীরা অনেক কষ্ট করে জনমত তৈরি করেছিলেন, সেগুলো এখন জোটের শরিকদের ছেড়ে দিতে হচ্ছে। এনসিপি বা অন্যান্য শরিকরা কি এই ত্যাগের মর্যাদা দিতে পারবে? দর্শক, জামায়াত নেতাদের এই সাংগঠনিক শৃঙ্খলা কি আপনাদের অবাক করেছে? কমেন্টে আপনার ভাবনা শেয়ার করুন। অনেকে বলছেন এটি জামায়াতের মহত্ব, আবার অনেকে একে বলছেন ঝুঁকি। কিন্তু জামায়াতের থিঙ্ক ট্যাঙ্ক মনে করছে এই স্যাক্রিফাইস বা ত্যাগ তাদের গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের কাছে কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। মানুষ দেখছে জামায়াত পদের জন্য লালায়িত নয়, বরং তারা একটি বৃহত্তর পরিবর্তনের জন্য কাজ করছে। তবে প্রশ্ন থেকেই যায়, জামায়াতের কর্মীরা কি তাদের প্রিয় নেতার এই সরে যাওয়া সহজভাবে মেনে নেবেন? হাসনাত আবদুল্লাহ বা নাহিদ ইসলামের মতো তরুণ নেতৃত্ব কি জামায়াতের এই সলিড ভোট ব্যাংকে নিজেদের বাক্সে টানতে পারবেন? এই ত্যাগ যদি নির্বাচনে ল্যান্ডস্লাইড ভিক্টরি বা বিশাল জয় নিয়ে আসে, তবেই এই নেতাদের চোখের পানি সার্থক হবে। 2026-এর নির্বাচন কেবল একটি ভোট নয়, এটি এক নতুন বাংলাদেশ গড়ার পরীক্ষা। আর সেই পরীক্ষার শুরুতে জামায়াতের প্রার্থীরা ত্যাগের এক অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। অ্যাডভোকেট আতিকুর রহমান বা সাইফুল ইসলাম শহীদদের মতো নেতারা সংসদ সদস্য হতে পারবেন কিনা তা সময়ই বলবে। কিন্তু তারা ইতিমধ্যেই মানুষের হৃদয়ে এক বিশেষ জায়গা করে নিয়েছেন। রাজনীতির এই জটিল দাবার গুটিতে এই ত্যাগ কি জামায়াতকে ড্রাইভিং সিটে বসাবে, নাকি শরিকদের বড় হওয়ার সুযোগ দিয়ে নিজেরাই পিছিয়ে পড়বে? উত্তর লুকিয়ে আছে ব্যালট পেপারে। প্রিয় দর্শক, জামায়াত প্রার্থীদের এই শৃঙ্খলা কি নির্বাচনের ফলাফল বদলে দেবে, নাকি বিদ্রোহী প্রার্থীর সংস্কৃতি না থাকাটাই হবে তাদের সবচেয়ে বড় শক্তি? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। সত্যের সন্ধানে আমাদের এই যাত্রা চলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।